ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউবিপি কেপি ডাব্লিউবিপিএসসির ম্যাথ সিরিজের ক্লাস নাম্বার 5 শুরু করব। তোমরা যারা পরীক্ষাগুলো দেবে, ইভেন অ্যানি কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপের ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো। ওকে, চলো লেট স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, বলেছে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল কত। জাস্ট মৌলিক সংখ্যাগুলো পরপর লিখে নাও, লিখে যোগ করো। ঠিক আছে, প্রথমে আছে 2, তারপরে 3, তারপরে হচ্ছে কি 5, তারপরে কি হবে 7, তারপরে হচ্ছে কি 11, তারপরে হচ্ছে কি 13, তারপরে 17, তারপরে হচ্ছে কি তোমার 19। ব্যাস এই কটা যোগ করো। তুমি এটা দুটো নাম্বার করে কম্বাইন করে যোগ করে দেখো, অনেক ইজি হয়ে যাবে। এই দুটো যোগ করলে দেখো 30 হবে, এই দুটো যোগ করলে আবার 30 হবে। ঠিক আছে, 30 এখানে হচ্ছে 30, তারপরে এখানে দেখো 3 2 5 আর 5 এটা 10 আর এটা 7, তাহলে এই টোটাল মিলে 17। তাহলে টোটাল 30 30 60 আর এখানে 17 মানে 77, মানে অপশন বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। কি বলেছে, একটি বাক্সে 384টি মুদ্রা আছে। যদি 1 টাকার মুদ্রা, 50 পয়সার মুদ্রা, 25 পয়সার মুদ্রার অনুপাত 2:3:7 হয়, তবে বাক্সের মোট মুদ্রার মূল্য কত? ঠিক আছে, আচ্ছা আমরা এখানে তোমার কি আছে, নাম্বার রেশিও দেওয়া আছে। নাম্বার রেশিও কত দেওয়া আছে? 2:3:7। সেখান থেকে তাহলে ভ্যালু রেশিওতে কনভার্ট করো। ভ্যালু রেশিও কি হবে? দুটো 1 টাকা মানে কি 2 টাকা। ঠিক আছে, 2 বা ভ্যালুতে কনভার্ট করো, ভ্যালু রেশিও দরকার নেই, ভ্যালুতে কনভার্ট করো। ঠিক আছে, তাহলে 2 টাকা প্লাস 3টা 50 পয়সা মানে হচ্ছে কি 3/2 মানে হচ্ছে কি 1.5 টাকা হবে, প্লাস 7টা 25 পয়সা মানে 7/4, ব্যাস এত টাকা। তাহলে ইকুয়াল টু কত টাকা হচ্ছে দেখো। তাহলে হচ্ছে কি এটাকে তোমার ইয়ে করো, এলসিএম হচ্ছে কি তোমার 4। ঠিক আছে, 4 2 8 প্লাস 3 2 6 প্লাস হচ্ছে কি 7, 8 6 14, 7 4 11, 21 বাই হচ্ছে কি 4, এত টাকা। ওকে, বা এটাকে তুমি ফ্র্যাকশনেও কনভার্ট করতে পারো। ইকুয়াল টু হচ্ছে কি 4 5 20, 5.428 মানে 5 টাকা 25। হ্যাঁ, এত হচ্ছে এত টাকা। ঠিক আছে, তাহলে কতগুলো মুদ্রা সমান? এখানে 2 আর 3 5 আর 7, তাহলে হচ্ছে কি 7 3 10 2 12, তাহলে 12টা মুদ্রার ভ্যালু হচ্ছে কি কত? 5 টাকা 25। ঠিক আছে, তাহলে এরকম 384টা মুদ্রার ভ্যালু কত হবে? ব্যাস, তাহলে এইটা ইন্টু কত গুণ করলে হচ্ছে দেখো, হ্যাঁ 12 3 36 আর 12 2 24, তাহলে 32 গুণ করছি। তাহলে এইদিকেও এর সঙ্গে 32 গুণ করতে হবে, 32 গুণ করে দাও, যা হবে সেটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে হচ্ছে কি 32 5 কত হবে? 5 2 10, 32 ইন্টু 5, 5 2 10 0, 5 3 15, 1 16 মানে হচ্ছে 160। তাহলে 32 5 160, তার হচ্ছে কি 0। ঠিক আছে, হাতে হচ্ছে কি আমার 16 থাকলো, আবার 32 2 64 আর 16 কত হচ্ছে গিয়ে 70 80, 80 0 হাতে 8, তারপর 32 5 160 আর 8 হচ্ছে 168, 168 দুটোর পরে পয়েন্ট, তাহলে 168 টাকা হবে অ্যান্সার, মানে অপশন বি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 3। কি বলেছে দেখো, বলেছে একটি শ্রেণীতে 30 জন ছাত্র আছে, এদের প্রথম 20 জনের বয়সের গড় এত, পরের 10 জনের বয়সের গড় এত। ঠিক আছে, শ্রেণীর সকল ছাত্রের বয়সের গড় কত? জাস্ট তুমি প্রথম 20 জনের টোটাল বয়স বের করে নাও, তাহলে 20 ইন্টু হচ্ছে গিয়ে 11.2 প্লাস পরের 10 জনের টোটাল বয়স 10 ইন্টু 12.7, ব্যাস তাকে তুমি টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত 30 দিয়ে ভাগ করে দাও, একটা শূন্য কেটে দাও দুটো থেকে। ঠিক আছে, কেটে দেওয়ার পরে এবার 3 দিয়ে এই 3 দিয়ে কাটাকাটি করো, 3 3 9 10 11 2 22। আচ্ছা 3 দিয়ে যেহেতু যায় না, সেই জন্য তোমাকে এখানে কাটাকাটি করা যাবে না। আমার যেটা কাটাকাটি করবো সেটা প্রতিটা এই যে যোগ আছে, তাহলে এদিকেও কাটতে হবে ওইদিকেও কাটতে হবে, কিন্তু এখানে আমার কাটছে না 3 দিয়ে, সেই জন্য আমরা কি করবো, উপরেরটা জাস্ট গুণ করে নিই। ঠিক আছে, তাহলে 2 দিয়ে গুণ করলে 11.4 হবে, সরি 22.4, আর এদিকে হচ্ছে গিয়ে যেহেতু 1 আছে তাহলে 12.7 বাই হচ্ছে গিয়ে তোমার 3, যোগ করে নাও। ইকুয়াল টু কত হচ্ছে গিয়ে 7 4 11 1 হাতে 1 2 2 4 1 5, তারপরে হচ্ছে গিয়ে 2 1 3। ঠিক আছে, বাই হচ্ছে গিয়ে 3 দিয়ে ভাগ করো, 3 1 3 3 1 3, তারপর পয়েন্ট 3 7 21, তাহলে 11.7 হবে অ্যান্সার, মানে অপশন সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। বলেছে H2B দেওয়া আছে, BH2C দেওয়া আছে, CH2D দেওয়া আছে, সেখান থেকে AH2CH2D চেয়েছে। ঠিক আছে, তাহলে এখানে যদি ধরো তোমাকে এইরকমই চাইতো, A H2B H2C H2D চাইতো, সেই ফর্মুলাটা
কীভাবে বের করবে সেটা আমি প্রসেস বলে দিচ্ছি। দেখো তারপরে সেখান থেকে আমরা জাস্ট এইটা করে নেবো। ওকে, দেখো প্রথমে এরকম করে লিখে নেবে এ, তারপরে এখানে বি, তারপরে এখানে সি, তারপরে এখানে ডি, এরকম করে লিখে নিলে প্রথম ক্ষেত্রে দেখো A:B 2:3 দেওয়া আছে, তাহলে এর নিচে 2 বসিয়ে দাও, বি এর নিচে 3 বসিয়ে দিলে। দ্বিতীয়তে কি বলেছে C:D দেওয়া আছে, ঠিক আছে, সরি B:C দেওয়া আছে, তাহলে বিতে তুমি 4 লেখো, সিতে হচ্ছে কি 5 লেখো। দেখো এইখানে গ্যাপ হয়ে গেল এই লাইনটায়, ঠিক আছে, মানে এই রোটায় গ্যাপ হয়ে গেল। পরের রোটায় দেখো এদিকে একটা গ্যাপ, এদিকে একটা গ্যাপ হচ্ছে। ওকে, তারপরে দেখো C:D দেওয়া আছে, সি হচ্ছে গিয়ে তোমার 5 দিয়ে দাও, আর ডি হচ্ছে গিয়ে তোমার এখানে 7 দিয়ে দাও। তাহলে এইখানে গ্যাপ হলো, এইখানে গ্যাপ হলো, তাহলে ড্যাশ। তাহলে এরপরে তুমি এই ড্যাশগুলো কি করে ফিল আপ করবে, ঠিক আছে, মানে যার পাশের গ্যাপ সেটা দিয়ে ফিল আপ করে দাও। দেখো 3-এর পাশে গ্যাপ, তাহলে এখানে 3 বসিয়ে দিলাম, এখানেও 3 বসিয়ে দিলাম, এখানে 5 বসিয়ে দিলাম, এখানে 4 বসিয়ে দিলাম, এখানে হচ্ছে কি তোমার কি চাই, কত 5 বসবে, তাহলে এখানে 5 বসে যাবে, এখানে 5 বসে গেল, ঠিক আছে, ব্যাস। এবারে এইগুলো আমরা গুণ করব, এই কালাম ওয়াইজ গুণ করে দেবো, তাহলে A:B:C:D পেয়ে যাবো। আমার চাই কি A:C:D, ঠিক আছে, তাহলে আমরা বের করে নেবো এখান থেকে। তাহলে এইগুলো সবগুলো গুণ করো, যদি কাটাকাটি হয় তাহলে প্রথমে কাটাকাটি করে নাও। দেখো সবগুলো থেকে 5 একটা করে কেটে যাবে, এই একটা 5 কাটলো, এর এখান থেকে একটা 5 কেটে যাবে, এইখান থেকে কেটে যাবে, এইখান থেকে কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি, এর ক্ষেত্রে 4-2 8, এখানে 4-3 12, তারপরে 5-3 15, তারপরে এখানে 7-3 21, ঠিক আছে। আমার তাহলে A:B:C:D যদি চাইতো তাহলে এটাই হতো অ্যান্সার, কিন্তু আমার চেয়েছে কি A:C:D, তাহলে আমরা এইটা নেবো, এইটা নেবো, এইটা নেবো, তাহলে 8:15:21 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। দেখো এটা তোমার সিঁড়ি ভাঙা অঙ্ক, ছোটোবেলায় করেছো, জাস্ট নিচ থেকে তুমি সিম্পলিফাই করে যাও। এইটা মানে কত হবে, দেখো 2 দিয়ে 4 একে 4, 4 থেকে 1 গেলে 3, তাহলে এটা হবে গিয়ে 3-2। পরের স্টেপ এটা কী হবে, উল্টে গুণ হয়ে যাবে, তাহলে ইকুয়াল টু কী হবে 1/, ঠিক আছে, 2 প্লাস 1/2 প্লাস, এবার দেখো এই যে এইটা মানে তো 3-2, ঠিক আছে, তাহলে উল্টে যখন যাবে তখন এটা কত হবে তোমার 2-3 হয়ে গেল। এরপরে আবার সিম্পলিফাই করো, ঠিক আছে, তাহলে 3-2 6, 2 কত 8, তাহলে এইটা 8/3 হয়ে গেল। এইটা আবার পরের স্টেপে উল্টে গুণ হয়ে যাবে, ঠিক আছে, তাহলে 1/2 প্লাস এটা 3-8 হয়ে যাবে, ঠিক আছে, তাহলে এইটা কত, আবার 8-2 16, 17, 18, 19, এটা হচ্ছে কি 19/8, ঠিক আছে, তাহলে এর পরের স্টেপে অ্যান্সার কী হবে, এটা আবার উল্টে যাবে, তাহলে 8/19 হবে তোমার অ্যান্সার। 8/19 মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 6, বলেছে একটি চৌবাচ্চার 2টি নল দিয়ে যথাক্রমে 12 এবং 10 ঘন্টায় পূর্ণ হয়, অপর একটি নল দিয়ে চৌবাচ্চাটি 20 ঘন্টায় খালি হয়, 3টি নলই একসঙ্গে খুলে দিলে কতক্ষণে চৌবাচ্চাটি ভর্তি হবে। দেখো এটা আমরা টাইম এফিসিয়েন্সি মেথড দিয়ে করি। দেখো ফার্স্ট নল কি হচ্ছে কি 12 ঘন্টায়, ঠিক আছে, সেকেন্ড নল হচ্ছে কি 10 ঘন্টায়, মানে এ হচ্ছে কি ইন করে প্লাস দিয়ে দিলাম, ঠিক আছে, সেকেন্ড নল হচ্ছে কি 10 ঘন্টা ইন করে পুরো কমপ্লিট, আর থার্ড নল কি করে 20 ঘন্টায় পুরো খালি করে, আমি মাইনাস সাইন দিয়ে দিলাম 20। এবার এদের এলসিএম বের করো, এই হচ্ছে কি 12, 10 আর 20, এদের এলসিএম কত 60 হবে, ঠিক আছে। এবার এটা হচ্ছে গিয়ে তোমার টাইম, এটা হচ্ছে গিয়ে টোটাল ওয়ার্ক, মানে টোটাল কত ইউনিট কাজ করতে হবে আর কি, মানে এটা হচ্ছে গিয়ে তোমার পাইপ অ্যান্ড সিস্টেমের অঙ্ক, এটা হচ্ছে কি টাইম অ্যান্ড ওয়ার্কের একটা পার্ট একই টাইপের, ঠিক আছে। এবার এদেরকে তুমি এই টোটাল ওয়ার্ককে টাইম দিয়ে ভাগ করে দাও, তাহলে প্রতিটা নলের এফিসিয়েন্সি পেয়ে যাবে, মানে পার ঘন্টায় কত ইউনিট করে সে কাজ করে সেটা পেয়ে যাবে। দেখো 12 5 60 মানে +5 করে এ, এবার হচ্ছে কি 10 6 60 এ +6 করে, আর এ কি করে 20 3 60, এ হচ্ছে গিয়ে 1 ঘন্টায় 3 ইউনিট করে খালি করে, ঠিক আছে। এবারে তিনটে যখন একসঙ্গে চলতে শুরু করবে তখন 1 ঘন্টায়, ঠিক আছে, টোটাল 3 জনের এফিসিয়েন্সিতে কত হবে 6 5 11, 11 থেকে 3 বাদ দিয়ে দাও, তাহলে হচ্ছে গিয়ে 8, ঠিক আছে, তাহলে +8 ইউনিট করে কাজ করবে, ঠিক আছে। তিনটে নলেই যদি খুলে দেওয়া হয়, প্রথম দুটো ফিল আপ করবে আর লাস্টটা হচ্ছে খালি করবে, প্রথম দুটো হচ্ছে গিয়ে 1 ঘন্টায় 5 ইউনিট 6 ইউনিট করবে, ঠিক আছে, আর এই হচ্ছে 3 ইউনিট খালি করে দেবে, মানে মোটের উপর 8 ইউনিট করে প্রতি ঘন্টায় ফিল আপ হবে। তাহলে আমার টোটাল কত 60 ইউনিট ফিল আপ করতে হবে, কত টাইম লাগবে, তাহলে 60 বাই হচ্ছে কি 8, তাহলে এত ঘন্টা লাগবে। তাহলে কাটাকাটি করো, 4 এ 4 4 একে 4, 4 5 20, 15 4 60, আর 4 2 8, তাহলে হচ্ছে গিয়ে তোমার কত 7 পূর্ণ 1 2, 7.5 ঘন্টা লাগবে, মানে অপশন বি অ্যান্সার। ওকে, 7 কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের লসাগু হচ্ছে 100, সংখ্যা দুটির যোগফল কত। তাহলে সংখ্যা দুটিকে আমরা কি ধরতে পারি 4x আর হচ্ছে কি 5x, তাদের লসাগু কত 4 5 20x, সেই 20x এর ভ্যালু কত 100।
এবার হচ্ছে সংখ্যা দুটির যোগফল। যোগফল কত? 4 আর 5 মানে 9x = কত? ব্যাস 9x = কত। এখান থেকে তোমরা আবার x বের করতে যাও না, x বের করে 4x 5x বের করে আবার যোগ করতে যাবেন একবারে। এবার দেখো এখান থেকে 20 ইন্টু কত করলে 100 হচ্ছে 5, তাহলে এখানে 9 ইন্টু 5 করে দাও, মানে সংখ্যা দুটোর যোগফল হবে গিয়ে 45, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, মানে যত টাইম বাঁচানো যায় সেটা খেয়াল রাখতে হবে মাথায়। এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। চক্রবৃদ্ধি হারে কিছু টাকা 2 বছরে 800 টাকা এবং 3 বছরে 864 টাকা হলে সুদের হার কত? দেখো চক্রবৃদ্ধি হারের কি প্রতি বছরের শেষে ইন্টারেস্ট কাউন্ট হয়ে যায়, হয়ে আসল নতুন আসল হয়ে যায়, ঠিক আছে। তাহলে 2 বছরের শেষে তার আসল দাঁড়িয়েছে কত? সুদ নিয়ে হচ্ছে গিয়ে আসল দাঁড়িয়েছে তো 800 টাকা। এবার সেইটা 3 বছরে গিয়ে 864 টাকা হয়েছে, মানে কি এই 800 টাকার 1 বছরের সুদ হয়েছে 64 টাকা, ঠিক আছে। তাহলে এবার সিম্পল ইন্টারেস্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, I = PRT/100। তাহলে I কত এখানে 64 = P মানে কত 800, আর মানে আমরা জানি না, P মানে 1 বছর, বাই হচ্ছে কি 100, ব্যাস কাটাকাটি করো 0 0 0 0 8 8 64, তাহলে আর এর ভ্যালু কত 8%। ওকে, 8% মানে অপশান এ অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। কি বলছে দেখো, শতকরা কত হারে ₹900 টাকার 4 বছরের সুদ 5% হারে 720 টাকার 6 বছরের সুদের সমান, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে গিয়ে তোমার রেট অফ ইন্টারেস্টটা বের করে নাও, ধরে নাও, সরি প্রথমটার হচ্ছে গিয়ে R% ধরে নিলাম। তাহলে এখানে হচ্ছে গিয়ে সুদ কত হবে? PRT মানে 900 ইন্টু R ইন্টু 4 বছর বাই হচ্ছে গিয়ে 100 এইটা। আর ওইদিকে কত বলেছে 720 টাকার 5% হারে 6 বছরের, ব্যাস এখান থেকে তুমি আর এর ভ্যালু পেয়ে যাবে। এই 100 100 কেটে দাও, এই 0 কেটে দাও, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে তোমার 6 5 30 30, এখানে 3 90, তারপরে হচ্ছে গিয়ে 3 4 12 12 6 72, তাহলে আর = কত পাচ্ছি 6%, মানে অপশান সি অ্যান্সার। ওকে, দেখো কি বলেছে, মোহন 20টি চেয়ার 12,000 টাকায় কিনে সেগুলি বিক্রি করে 4টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান লাভ করেন, তাহলে একটি চেয়ারের দাম কত? ঠিক আছে, তুমি এইখানে ধরে নাও প্রতিটা চেয়ারের বিক্রয় মূল্য ধরো x টাকা, তাহলে তার লাভ কত হয়েছে 4x টাকা লাভ হয়েছে। এবার 20টা চেয়ার সে বিক্রি করেছে, তাহলে 20টা চেয়ারের বিক্রয় মূল্য কত? আমরা অ্যাকচুয়ালি কি জানি, লাভ = হচ্ছে গিয়ে তোমার বিক্রয় মূল্য, ঠিক আছে, বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে কি ক্রয় মূল্য। ওকে, তাহলে এখানে দেখো বিক্রয় মূল্য তাহলে 20টা বিক্রি করে 20x টাকা হয়েছে, মাইনাস ক্রয় মূল্য তো তোমার বলেই দিয়েছে 12,000 টাকা, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি x এর ভ্যালু পেয়ে যাবে, x এর ভ্যালু হচ্ছে কি প্রতিটা চেয়ারের বিক্রয় মূল্য কত সেটা পেয়ে যাবে। তাহলে এখানে কত হবে 16x = হচ্ছে গিয়ে তোমার 12,000, ঠিক আছে। কাটো 16 দিয়ে কাটো, 16 7 112, তারপরে 8 0 16 5 80, একটা 0, তাহলে 750 টাকা আগে একটা চেয়ারের বিক্রয় মূল্য, তাহলে অপশান এ হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 11। কি বলেছে, 8 জন লোকের গড় ওজন 1.5 কেজি বেড়ে যায় যখন তাদের মধ্যে 65 কেজি ওজনের একজন লোকের পরিবর্তে একজন নতুন লোক আসে, তাহলে নতুন লোকটির ওজন কত? দেখো যে নতুন লোকটা এলো তার 65 কেজির যে আগে ছিল তার থেকে ওজন বেশি, সেই জন্য তার বেশি ওজনটা বা এদেরকে অল্প অল্প করে দিয়েছে। তাহলে ওই যে নতুন লোকটার ওজন = কত হবে না 65 প্লাস বাকি 7 জনকে তো সে ওই 1.5 করে করে দিয়েছে, ঠিক আছে। সরি 8 জনকেই হচ্ছে 1.5 করে দিয়েছে, যে নতুন এসছে 65 কেজির থেকে তার ওয়েট আরও বেশি, ঠিক আছে। সেইটা এই বেশিটা হচ্ছে গিয়ে 8 জনকে সমান 1.5 কেজি করে বেড়ে গেছে সবাই, তাহলে হচ্ছে গিয়ে 1.5 × 8 করে দাও, করলে যা হবে সেটাই হচ্ছে গিয়ে নতুন লোকটার ওয়েট। তাহলে 65 প্লাস 15 × 120 মানে 12 কেজি, 12 আর হচ্ছে গিয়ে 65 5 2 7 6 কে 7 মানে 77 কেজি হবে অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, মানে যদি রিপ্লেস হয় তাহলে মনে রাখবে যে আগের ওজন ছিল প্লাস হচ্ছে যদি ধরো 1.5 কেজি করে এখানে বেড়ে গেছে, যদি কমে যেত তাহলে মাইনাস করে দিতে, ঠিক আছে, 1.5 × 8। তাহলে এখানে যেহেতু বেড়ে গেছে তাহলে 65 প্লাস নতুন লোকটার ওজন = কী হবে 65 প্লাস 1.5 × 8,
ওকে, তাহলে 77 অপশান ডি অ্যান্সার। এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার 12। কি বলেছে? সীমা তার বন্ধুর থেকে 12% সুদে 400 টাকা 2.5 বছরের জন্য ধার নিল, তাহলে তাকে মোট কত টাকা সুদ দিতে হবে? তাহলে হচ্ছে গিয়ে তোমার এখান থেকে জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, আই ইকুয়াল টু PRT/100, সেই ফর্মুলা। তাহলে সুদ ইকুয়াল টু কত হবে? তোমার পি হচ্ছে গিয়ে 400 টাকা, আর হচ্ছে গিয়ে তোমার 12%, কত 2.5 বছর, মানে 2 দিয়ে 4 একে 5, 5 আর নিচে হচ্ছে গিয়ে 2 চলে আসবে, নিচে একটা 100 আছে ইন্টু হচ্ছে গিয়ে 2, ব্যাস। তাহলে এটা হচ্ছে 200, 200 2 400, তাহলে 12 5 60 দিয়ে 120 টাকা তাকে সুদ দিতে হবে। 120 টাকা মানে অপশান বি অ্যান্সার। ওকে। 13 কি বলেছে? একটি রাস্তার দৈর্ঘ্য 2 কিলোমিটার, 20 মিটার দূরত্ব বজায় রেখে গাছ পোতা হলো। কি বলেছে? একটি রাস্তার দৈর্ঘ্য 2 কিলোমিটার, 20 মিটার, আচ্ছা 20 মিটার, আচ্ছা ওটা 2 কিলোমিটার, সরি 20 মিটার দূরত্ব বজায় রেখে গাছ পোঁতা হলো। ঠিক আছে, মোট কতগুলো গাছ লাগানো হয়েছে? দেখো রাস্তার টোটাল হচ্ছে গিয়ে 2 কিলোমিটার, তুমি মিটারে কনভার্ট করে নাও, মানে হচ্ছে গিয়ে টোটাল হবে গিয়ে কত? 2000 মিটার। ঠিক আছে, 2 কিলোমিটার মানে হচ্ছে গিয়ে 2000 মিটার। ঠিক আছে, এবার 20 মিটার অন্তর অন্তর গাছ হবে, তাহলে টোটাল কতগুলো এরকম 20 মিটার হবে? তাহলে বাই 20 করে দাও, তাহলে 0 0 2 হচ্ছে গিয়ে 100, তাহলে 100টা 20 মিটার হবে, কিন্তু একটার তো স্টার্টিংয়ে একটা হবে। ঠিক আছে, ওই জন্য টোটাল হবে গিয়ে 100টা নয়, 101টা হচ্ছে গিয়ে গাছ লাগানো যাবে। ঠিক আছে, মানে তুমি টোটাল ডিস্টেন্সকে যে গ্যাপ সেইটা দিয়ে ভাগ করে +1, কারণ কি এই যে দেখো এইখানে প্রথমে স্টার্টিংয়ে তো 1 হবে, তারপরে 20 মিটার অন্তর অন্তর এরকম 100টা হবে, তাহলে প্রথমেরটা যোগ করতে হবে। ঠিক আছে, তারপরে 100টা, তাহলে টোটাল 101টা গাছ লাগানো হবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার। দেখো কি বলেছে? 8 জন মানুষ একটি কাজ 5 দিনে করেন, কতজন মানুষ ওই কাজটি 10 দিনে করতে পারবেন? জাস্ট কিছুই নেই, M1 T1 = M2 T2, এই ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, M1 T1 = M2 T2। ওকে, দেখো প্রথমে M1 কত? 8 জন ছিল, ইন্টু টাইম কত ছিল? 5 দিন, তাহলে কতজন জানি না, x ইন্টু টাইম হচ্ছে গিয়ে 10 দিন, ব্যাস কাটাকাটি করো, 5 2 এ 10, 2 4 এ 8, তাহলে x এর ভ্যালু কত পেলাম? 4, মানে অপশান ডি অ্যান্সার। 4 জন কাজটা 10 দিনে করতে পারবে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 15, বলেছে একটি দ্রব্য 40 টাকায় বিক্রি করলে যদি একজন ব্যক্তির 20% ক্ষতি হয়, তাহলে ওই দ্রব্যটি 80 টাকায় বিক্রি করলে কি হবে? মানে কি 40 টাকায় বিক্রি করলে তার 20% ক্ষতি, মানে অ্যাকচুয়ালি 40 টাকা ইকুয়াল টু কত পার্সেন্ট হচ্ছে? 20% ক্ষতি, মানে হচ্ছে 80% হচ্ছে। ঠিক আছে, মানে ওই দ্রব্যটার যে ক্রয় মূল্য, সবসময় কোনো দ্রব্যর ক্রয় মূল্য হচ্ছে গিয়ে তোমার 100%। এবার 40 টাকায় বিক্রি করেছে, 20% ক্ষতি হয়েছে, মানে অ্যাকচুয়ালি 40 টাকা মানে হচ্ছে গিয়ে 80% ভ্যালু, দ্রব্যটার 80% ভ্যালু। ঠিক আছে, এবার হচ্ছে গিয়ে 80 টাকা মানে কত পার্সেন্ট ভ্যালু সেটা বের করে নাও। ঠিক আছে, তাহলে এখান থেকে 40 থেকে 80 কি হয়েছে? ইন্টু 2 হয়েছে, তাহলে এইটাকেও ইন্টু 2 করে দাও। ঠিক আছে, তাহলে ইন্টু 2 করলে কত হবে? 160%, 160%। তাহলে আমাদের সব সময় মনে রাখবে সিপি হচ্ছে গিয়ে 100%, সিপি হচ্ছে গিয়ে 100%। ওকে, তাহলে 100%-এর থেকে দেখছি কত বেশি? +60% বেশি হয়েছে, 60%, তাহলে 60% লাভ, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 16, বলেছে একটি ত্রিভুজের 3টি বাহুর অনুপাত 3:5:7, এর পরিসীমা হলো 30 সেন্টিমিটার, ত্রিভুজটির সবচেয়ে ছোট বাহুটির দৈর্ঘ্য কত? আমরা জানি কি ত্রিভুজের 3টে বাহুর যোগফল, তাহলে সেটাই হচ্ছে কি তার পরিসীমা। তাহলে এখানে টোটাল কত ইউনিট হচ্ছে? 3টে বাহুর যোগফল, 3 5 8, 8 7 15, তাহলে 15 ইউনিটের ভ্যালু কত? না হচ্ছে কি 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার। তাহলে সব থেকে ছোট বাহু মানে দেখো এই যে 3 ইউনিট, তাহলে 3 ইউনিট ইকুয়াল টু কত? ব্যাস 15 ইন্টু 2, তাহলে 3 ইন্টু 2 মানে হচ্ছে কি 6 সেন্টিমিটার হবে।
সব থেকে ছোট বাহু কত না 6 সেন্টিমিটার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 17। কি বলেছে, একটি শঙ্কুর ব্যাসার্ধ 3 সেন্টিমিটার এবং উচ্চতা 4 সেন্টিমিটার, তাহলে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল কত? এমনি শঙ্কুটার আমি একটা ছবি আঁকছি, দেখো এইরকম করে। এবার এইখান থেকে এটা হচ্ছে রেডিয়াস আর এইটা হচ্ছে গিয়ে তোমার হাইট, ঠিক আছে। এবার এইটা হচ্ছে স্ল্যান্ড হাইট, তাহলে এটাকে এইচ ডিনোট করে দিলাম। এটা হচ্ছে রেডিয়াস আর, আর এটা হচ্ছে এল। এল মানে স্ল্যান্ড হাইট বা বক্র উচ্চতা, ঠিক আছে। এবার দেখো এখানে তোমার ব্যাসার্ধ দেওয়া আছে, এটা হচ্ছে গিয়ে 3 দেওয়া আছে, তারপরে হাইট দেওয়া আছে 4 দেওয়া আছে, তাহলে তোমরা বুঝতেই পারছো এটা তো তোমার পারপেন্ডিকুলার, ঠিক আছে, হাইট আর রেডিয়াস। তাহলে অবভিয়াসলি এলটা কত হবে, 5 হবে, কারণ 3 4 5 হচ্ছে ট্রিপলেট। ট্রিপলেট কাদেরকে বলি, যদি দুটো নাম্বারের স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু যদি সি স্কোয়ার হয়, তখন এ বি সিকে বলা হয় ট্রিপলেট। তাহলে এখানে এটা 4 এটা 3, তাহলে অবভিয়াসলি ওটা 5 হবে, কারণ কি 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার হয়। তাহলে অবভিয়াসলি মানে আমি বোঝাতে চাইছি যে 3 আর 4 দেখলেই তোমাকে ইনস্ট্যান্ট মনে রাখতে হবে যে ওটা 5 হবে, ঠিক আছে। এটা বেসিক ট্রিপলেট কিছু মুখস্থ রাখতে হয়, যেমন হচ্ছে গিয়ে 24 7 থাকলে ওটা হবে 25, ঠিক আছে। এরকম আরও কিছু কিছু আছে, সেগুলো আমি ক্লাসে করাবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা স্ল্যান্ড হাইটটা পেয়ে গেলাম। এবার হচ্ছে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর আর হচ্ছে এল স্ল্যান্ড হাইট। তাহলে পাই মানে হচ্ছে গিয়ে তোমার দেখো পাই দিয়ে অ্যান্সার আছে, তাহলে পাইকে 22/7 লেখার দরকার নেই, পাই থাক, ইন্টু আর মানে কত, আর মানে হচ্ছে গিয়ে 3, আর স্ল্যান্ড হাইট কত পেয়েছি 5, তাহলে 5 3 15 পাই হবে আমার অ্যান্সার, 15 পাই বর্গ সেন্টিমিটার। 15 পাই বর্গ সেন্টিমিটার মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 18। কি বলেছে, বলেছে কোনো একটি সংখ্যা থেকে যদি সংখ্যাটির 10% বাদ দিয়ে দেওয়া হয় তাহলে 1800 উত্তর পাওয়া যায়। তাহলে সংখ্যাটি কত, 10% বাদ দেওয়া হয় মানে কি 90%, 90%-এর ভ্যালুই হচ্ছে গিয়ে তোমার 1800 বলেছে, ঠিক আছে। তাহলে তোমার সংখ্যাটা হবে গিয়ে 100%, তাহলে 100% ইকুয়াল টু কত, 90-এর সঙ্গে 1800 পেতে হলে কি করে কত গুণ করতে হচ্ছে, ইন্টু 20, ঠিক আছে। তাহলে এর সঙ্গে ইন্টু 20 গুণ করে দাও, তাহলে হচ্ছে কি 2000 হবে অ্যান্সার। ওকে, 2000 সংখ্যাটা কি না 2000, অপশান ডি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 19। কি বলেছে দেখো, বলেছে একজন ব্যক্তির প্রতিদিনের কাজের সময় 20% বৃদ্ধি পেলে এবং তার বেতন 25% বৃদ্ধি পেলে তার প্রতিদিনের বেতন কত শতাংশ বৃদ্ধি পাবে। দেখো কাজ যেহেতু বেড়েছে 20%, তাহলে অলরেডি তার বেতনও বাড়বে, আবার কি বেতনও অলরেডি বেড়েছে 25%, তাহলে সেক্ষেত্রেও বেতন বাড়বে, মানে দুদিক থেকে বেতন বাড়বে, মানে সাকসেসিভ ইনক্রিজ, ঠিক আছে। মানে 20% আর হচ্ছে 25%-এর সাকসেসিভ ইনক্রিজ, যেটা সিঙ্গেল ইনক্রিজ হবে সেটাই হবে তোমার অ্যান্সার। তাহলে কি হবে 20 + 25 + 20 × 25/100, এটাকে সিম্পলিফাই করো, যা হবে সেটাই হবে তোমার টোটাল ইনক্রিজ অফ বেতন, ঠিক আছে। তাহলে 25 4 এ 100, 4 5 এ 20, তাহলে হচ্ছে কি এখানে হচ্ছে কি তোমার 45, আর মানে 30 আর 40 50% মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 20। কি বলেছে দেখো, বলেছে একজন দোকানদার 480 টাকা মূল্যের একটি ঘড়িতে 10% ছাড় দেওয়ার পরও 8% লাভ করলো, তাহলে কোনো ছাড় না দিলে সে কত টাকা লাভ করত, ঠিক আছে। তাহলে দোকানদার এত টাকা মূল্যের একটি ঘড়িতে 10% ছাড় দিয়েছে, ঠিক আছে, ছাড় দেওয়ার পরেও 8% লাভ হলো, ঠিক আছে। তাহলে তুমি এইখানে দেখো, তুমি করো, এখান থেকে তোমাকে আগে সিপিটা বের করে নিতে হবে। দেখো প্রথমে এই যে 480 টাকা আমার, ঠিক আছে, মার্কড প্রাইস ছিল, ঠিক আছে, 10% ছাড় দিল মানে হচ্ছে গিয়ে তোমার 90/100। ওকে, এটা হয়ে গেলে কি, এটা হচ্ছে এসপিটা পেয়ে গেলে। এবারে এসপিতে বলেছে তার 8% লাভ হয়েছে, তাহলে সিপি কত, এখান থেকে দেখো সিপি ইকুয়াল টু কত হবে না, এই যেটা আছে এটাকে একটু ক্যালকুলেশন করে নিই, 0 0 0 0 48 ×
9 এইটুকু থাক, আমরা শেষে ক্যালকুলেশন করব একবারে। ঠিক আছে, এটা আমরা সিপি পেয়ে গেলাম, সরি এটা এসপি ছিল। এবার এই এসপির সঙ্গে দেখো 8% লাভ বলেছে, তাহলে সিপি কত হবে ইন্টু 100 বাই হচ্ছে 8% লাভ মানে নিচে 108। ওকে, এবারে কাটাকাটি করো, 9 12 108, তারপরে 12 3 48, সরি 12 4 48, 12 3 36, 12 4 48, তাহলে সিপিটা কত পেয়ে গেলাম 400 টাকা। এবার বলেছে যদি সে ছাড় না দিত, যদি কোনো ছাড় না দিলে সে কত টাকা লাভ করতো, তার সিপি তো 400 টাকা, সে যদি কোনো লাভ ছাড় না দিত তাহলে সে কত টাকায় বিক্রি করতো, 480 টাকায় বিক্রি করতো, তাতে তার কত টাকা লাভ হতো, 80 টাকা লাভ হতো, মানে অপশান এ অ্যান্সার। ওকে, তাহলে আমরা কি করলাম, প্রথমে এসপিটা বের করলাম, যেটা মার্কড প্রাইস ছিল 480 টাকা, সেখান থেকে 10% ছাড় দিল মানে হচ্ছে 90/100 করে আমরা পেলাম কত না, এসপিটা পেলাম 48 ইন্টু 9। ওকে, এইটা পেলাম এসপি। এরপরে সিপি পাবো কি করে না, যেটা এসপি ইন্টু সবসময় সিপি মানে কি, সিপি পেতে হলে উপরে সবসময় 1 ইন্টু 100 করতে হবে। এবার নিচে যদি বলে 8% লাভ বলেছে সেই জন্য 108 হয়েছে, যদি 8% ক্ষতি বলতো তাহলে নিচে 100 - 8 মানে 92 হতো। ঠিক আছে, করে আমরা সিপিটা বের করে নিয়েছি এখানে, তাহলে সিপিটা কত এসেছে 400। বলছে যে যদি ছাড় না দিত মানে 480 টাকায় যদি বিক্রি করতো তাহলে তার 80 টাকা লাভ হতো। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 21, বলেছে এ এবং বি 5:6 অনুপাতে টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন। এ 8 মাস পর টাকা তুলে নিল, যদি নির্দিষ্ট সময় পর এ এবং বি 5:9 অনুপাতে লভ্যাংশ পায় তাহলে বি কত মাস পরে টাকা তুলেছিল। ঠিক আছে, আচ্ছা এখানে যদি নির্দিষ্ট সময় পর এ এবং বি 5:1 এত অনুপাতে লভ্যাংশ, দেখো আমাদের এখানে দুজনের সময়টা কিন্তু আলাদা। ঠিক আছে, আমরা জানি কি প্রফিট রেশিও ইকুয়াল টু কি হয় না, প্রফিট রেশিও পিআর ইকুয়াল টু কি হচ্ছে গিয়ে তোমার ক্যাপিটাল ইন্টু টাইম। ঠিক আছে, তাহলে দুজনের ক্যাপিটাল ইন্টু টাইম করে আমরা সেখান থেকে হচ্ছে গিয়ে তোমার প্রফিট রেশিওটা পেয়ে যাব। তাহলে এখানে প্রথমে তাহলে এখানে তোমার প্রথমে এর ক্যাপিটাল কত ছিল 5 ইউনিট, তাহলে 5 ইন্টু এর কত, এ বলেছে দেখো 8 মাস পরে টাকা তুলে নিয়েছে মানে এর টাকা 8 মাস খেটেছে মানে 5 × 8 বাই, এবার বি এর হচ্ছে গিয়ে মূলধন কত ইউনিট ছিল 6 ইউনিট। এবার বি এর সে ক মাস পরে টাকা তুলেছে যে আমরা জানি না, তার টাকা ক মাস খেটেছে, এক্স মাস খেটেছে ধরে নিলাম, ইকুয়াল টু হবে কত না 5/9 বলেছে, কারণ তাদের এত অনুপাতে লভ্যাংশ পাই বলেছে, তাহলে 5/9। ব্যাস, এখান থেকে তুমি এক্স এর ভ্যালু বের করো, সেটাই হচ্ছে বি হচ্ছে এত মাস পরে টাকা তুলেছিল। তাহলে এবারে কাটাকাটি করে এই 5 5 কেটে গেল, 3 এ কাটো, 3 2 এ 6, 3 3 এ 9, আর হচ্ছে কি 2 4 এ 8, তাহলে এখানে এক্স এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 4 3 এ 12 মাস। তাহলে বি এর টাকা কত মাস খেটেছিল বা বি কত মাস পরে টাকা তুলেছিল 12 মাস পরে, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 22, জাস্ট একটু সিম্পলিফিকেশান আর কিছুই নেই। হ্যাঁ, জাস্ট দেখো 196 কার স্কোয়ার 14 স্কোয়ার, তাহলে স্কোয়ার রুট অফ 196 মানে হচ্ছে গিয়ে কত হবে না হচ্ছে গিয়ে 14 বাই হচ্ছে নিচে 7 আছে ইন্টু, তারপরে 441 তোমরা জানো কত, এটা হচ্ছে গিয়ে তোমার 21 স্কোয়ার, 21 বাই হচ্ছে গিয়ে 7 ইন্টু উপরে 120 থাক, নিচে দেখো 225 তোমরা জানো কত 15 স্কোয়ার হচ্ছে 225। ব্যাস, সেটা কাটাকাটি করো, সিম্পলিফাই করলে যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, এবার 15 দিয়ে কাটো, 7 কেটে দাও, 7 3 এ 21, এখানেও 7 2 এ 14। ঠিক আছে, এবার 3 দিয়ে এটাকে কাটতে পারো, 3 5 এ 15। ঠিক আছে, 5 দিয়ে কাটো, 5 2 এ 10 4, তাহলে 24 দিয়ে 48 হবে অ্যান্সার 48, মানে অপশান বি অ্যান্সার। ওকে, যারা কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশান নিচ্ছ তাদেরকে বলবো অবশ্যই 1 থেকে অ্যাটলিস্ট 30 অবধি স্কোয়ার মুখস্থ রাখবে এবং 1 থেকে 11 অবধি কিউব মুখস্থ রাখবে, দেখবে অনেক জায়গায় ক্যালকুলেশনে এগুলো কাজে লাগে। ওকে, চলো এরপরে আসছি কোশ্চেন নাম্বার 23, কি বলেছে দেখো, যদি চালের দাম
10% বেড়ে যায় তাহলে কোনো পরিবারকে পূর্বের চেয়ে কত শতাংশ কম চাল কিনতে হবে যাতে চালের খরচ একই থাকে আর কি। ঠিক আছে, মানে জাস্ট 10% ইনক্রিজ মানে কত পার্সেন্ট ডিক্রিজ। ঠিক আছে, তাহলে 10% ইনক্রিজ মানে কত পার্সেন্ট ডিক্রিজ, এটার ফর্মুলা কি না, যত বেড়েছে কত বেড়েছে 10% হচ্ছে 10 বাই, এবার হচ্ছে গিয়ে নিচে কত হবে, যেহেতু বেড়েছে তাহলে নিচে হচ্ছে গিয়ে 110 ইন্টু 100, ব্যাস এখান থেকে ক্যালকুলেশন করে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, 0 কাটলো, তাহলে 100/11, 100/11 এত পার্সেন্ট কমাতে হবে, মানে হচ্ছে গিয়ে কত 11 9 99, তাহলে 9×1 কমাতে হবে। 9×1 মানে অপশান ডি অ্যান্সার। মানে এই যে 10% ইনক্রিজ, মানে উপরে দেখো 10 লিখেছি, ইনক্রিজ যেহেতু বলেছে নিচে ওই জন্য 110, যদি ডিক্রিজ বলতো নিচে 90 হতো ইন্টু 100 হয়ে যেত। ঠিক আছে, এরপরে এসি কোশ্চেন নাম্বার 24, কি বলেছে 600 টাকার 4 বছরের সরল সুদ হয়, সরল সুদ এবং 600 টাকা 2 বছরের সরল সুদ একত্রে 180 টাকা, তাহলে সুদের হার কত? আচ্ছা, 600 টাকার 4 বছরের সরল সুদ আর 600 টাকা 2 বছরের সুদ, 2 বছরের সুদ, আচ্ছা টোটাল 600 টাকার হচ্ছে গিয়ে 4 2 6 বছরের সুদ। ঠিক আছে, 600 টাকার 6 বছরের সুদ পেয়ে গেলে, দেখো এখানে ফর্মুলা আমি সবসময় অ্যাপ্লাই করছি না, 600 টাকার তোমার হচ্ছে কি কত 6 বছরের সুদ পেয়ে গেলে কত 180 টাকা। ঠিক আছে, তাহলে 600 টাকার তোমার 1 বছরের সুদ কত হচ্ছে, এক বছরের সুদ 6 দিয়ে ভাগ করলে 30 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে 600 টাকার, তাহলে 100 টাকার 1 বছরের সুদ হলেই তো আমার রেট অফ ইন্টারেস্ট পেয়ে যাবো, তাহলে এটাকে বাই 6 করে দাও, বাই 6 মানে হচ্ছে কি 5% হচ্ছে কি রেট অফ ইন্টারেস্ট, মানে অপশান বি অ্যান্সার। ওকে, নাহলে তোমাকে ফর্মুলা অ্যাপ্লাই করতে হতো, কি হতো টোটাল হচ্ছে গিয়ে 180 টাকা হতো ক্যাপিটাল আই, আর পি হচ্ছে গিয়ে 600 টাকা ইন্টু আর তো জানি না, টি হচ্ছে গিয়ে তোমার 4 2 6 বছর বাই হচ্ছে গিয়ে 100, এটাও ক্যালকুলেশন করো, এই 100 এই কেটে গেল, তারপরে 6 দিয়ে কাটো 30, তারপরে এই 6 দিয়ে 6 5, সেখানেও আর ইকুয়াল টু তোমার 5% আসছে, যেটা ইচ্ছা। ওকে, এটা তোমার মুখে মুখে হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 25, বলেছে মুকেশ এবং সুরেশের বর্তমান বয়সের অনুপাত 2:3, 12 বছর পর তাদের বয়সের অনুপাত হচ্ছে গিয়ে কত 11:15। ঠিক আছে, তাহলে মুকেশের বর্তমান বয়স কত, এটাকে তোমরা এমনি সিম্পল ওয়েতেই করো। ঠিক আছে, আমি জটিল ওয়েতে যাব না, বর্তমান বয়স ধরে নাও 2x, তাহলে 12 বছর পর প্লাস 12, এরও তোমার 3x প্লাস 12 বছর পরে প্লাস 12 ইকুয়াল টু বলেছে কত 11/15। ঠিক আছে, ব্যাস এবারে কোনাকুনি গুণ করো, একবারে করবে। দেখো এখানে এক্সগুলো একদিকে বাঁ দিকে আনবো, 15 দিয়ে 30x হবে আর 11 3 33x। ঠিক আছে, তাহলে 30x আর 33x কত বেশি হবে, একটা একদিকে 3x বেশি হবে, ব্যাস। তারপর দেখো এইটাও 12 আবার এইটাও 12। ঠিক আছে, আর এইদিকে তাহলে এই দুটোর ডিফারেন্স বের করে নাও, কত 11 আর 15 ডিফারেন্স হচ্ছে 4, তাহলে 12 4 48 হবে এটা। ওকে, এবার 3 দিয়ে কেটে দাও, তোমার কি চেয়েছে মুকেশের বর্তমান বয়স, আচ্ছা 3x এর ভ্যালু আমার 48 পেয়েছি, মুকেশের হচ্ছে গিয়ে কত বয়স হবে 2x হবে, তাহলে 2x ইকুয়াল টু কত, ব্যাস। ঠিক আছে, তাহলে 3 ইন্টু 16 করলে 48 হয়, 16 3 48, তাহলে ইন্টু 16 করে দাও, 16 দিয়ে 32, তাহলে মুকেশের বর্তমান বয়স হচ্ছে 32 বছর, মানে অপশান এ অ্যান্সার। ওকে।